আজ আমি আলোচনা করব কয়েকটি বিপরীত শব্দ নিয়ে, যা এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। প্রাচ্য কি? প্রাচ্য হচ্ছে পূর্বদিগস্থ বা পূর্বদেশীয় বা ইউরোপের পূর্বস্থ দেশসমূহ। প্রতীচ্য কি? প্রতীচ্য হচ্ছে পাশ্চাত্য, পশ্চিম দিকের দেশ সংক্রান্ত বা পশ্চিম দিগস্থ। ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র বা বঙ্কিম। ঋজু শব্দের অর্থ হচ্ছে সোজা। ঐহিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। ঐহিক শব্দের অর্থ হচ্ছে ইহলোক সম্বন্ধীয় বা এই জন্মের। পারত্রিক শব্দের অর্থ হচ্ছে পারলৌকিক বা পরলোক সম্বন্ধীয়। চিন্ময় শব্দের বিপরীত শব্দ হচ্ছে মৃন্ময়। চিন্ময় অর্থ জ্ঞানময়, চৈতন্য স্বরূপ। মৃন্ময় অর্থ হচ্ছে মাটির তৈরি, মৃত্তিকা নির্মিত, যা চৈতন্য স্বরূপ নয়। সৌম্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে করাল বা উগ্র। সৌম্য শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত, ধীর বা স্থির। স্বাতন্ত্র্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাধারণত্ব। ঐশ্বর্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে দারিদ্র্য। ঐশ্বর্য শব্দের অর্থ ধন, সম্পত্তি বা বিভব, ধনগর্ব বা ধনের অহংকার। জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম অর্থ গতিশীল, চলমান, সচল বা প্রাণ বিশিষ্ট। স্থাবর শব্দের অর্থ হচ্ছে নিশ্চল, স্থানান্তরিত করার অযোগ্য, অসার বা জড় প্রকৃতির। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চন অর্থ সংকুচিত করা। বিরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে বহু। বিরল অর্থ খুব কম, অত্যল্প। উপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপচয়। উপচয় অর্থ সংগ্রহ, সমূহ, নিচয়, শ্রীবৃদ্ধি, উন্নতি, পুষ্টি, আধিক্য। অপচয় অর্থ অপব্যয়, বাজে খরচ, ক্ষতি, হ্রাস, ক্ষয়। উপচয় এর বিপরীত শব্দ অপচয়।
ঔদ্ধত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়। ঔদ্ধত্য শব্দের অর্থ হচ্ছে ধৃষ্টতা, স্পর্ধা, অশিষ্টতা, উগ্রতা, চণ্ডভাব, দর্প বা অহংকার। বন্ধুর শব্দের বিপরীত শব্দ হচ্ছে মসৃণ। কোথাও উঁচু কোথাও নিচু হচ্ছে বন্ধুর, এবং বন্ধুর শব্দের বিপরীত শব্দ হচ্ছে মসৃণ। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। আদিষ্ট শব্দের অর্থ হচ্ছে আদেশ দেওয়া হয়েছে এমন, আজ্ঞাপ্রাপ্ত, উপদিষ্ট বা আদেশ। চিরায়ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাময়িক। চিরায়ত শব্দের অর্থ হচ্ছে চিরকাল ধরে পরিব্যাপ্ত, শাশ্বত বা চিরন্তন। আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। আবাহন শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ, নিমন্ত্রণ, আহ্বান, এবং বিসর্জন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ বা ত্যাগ। আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন। খল শব্দের বিপরীত শব্দ হচ্ছে সরল। খল অর্থ হচ্ছে দুর্জন, কপট, নীচ, হিংসুক। কদাচিৎ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সচরাচর। কদাচিৎ শব্দের অর্থ হচ্ছে কখনো কখনো, সংখ্যায় কয়েকবার মাত্র। সচরাচর এর অর্থ হচ্ছে প্রায়ই, প্রায়শ বা সাধারণত। নিন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নন্দিত। অপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। নৈসর্গিক শব্দটির অর্থ হচ্ছে অন্তর্জাত, জন্মগত, প্রাকৃতিক বা স্বাভাবিক। কৃত্রিম হচ্ছে নকল, ক্রীড়াসিদ্ধ বা কৌশলে প্রস্তুত। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। বিনয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ঔদ্ধত্য। ঔদ্ধত্য শব্দের অর্থ হচ্ছে ধৃষ্টতা, অশিষ্টতা বা উগ্রতা। পুরস্কার শব্দের বিপরীত শব্দ হচ্ছে তিরস্কার। বিপন্ন শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ। বিপন্ন শব্দের অর্থ হচ্ছে সংকটাপন্ন, বিপদগ্রস্ত বা বিপর্যয়।
কৌতূহলী শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্পৃহ। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচীন শব্দটির অর্থ হচ্ছে নবীন, আধুনিক বা নব্য। বিনীত শব্দের বিপরীত শব্দ হচ্ছে উদ্ধত। অলীক শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। অলীক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চন শব্দের অর্থ হচ্ছে সংকোচন। আকুঞ্চন শব্দের বিপরীত প্রসারণ। ইন্দ্রিয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অতীন্দ্রিয়। স্থাবর শব্দের বিপরীত শব্দ হচ্ছে জঙ্গম বা অস্থাবর। স্থাবর শব্দের অর্থ হচ্ছে নিশ্চল, স্থানান্তরিত করার অযোগ্য, অসার বা জড় প্রকৃতির। জঙ্গম শব্দটির অর্থ হচ্ছে গতিশীল, চলমান বা সচল বা প্রাণ বিশিষ্ট। হৃদয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে কপটতা। অর্বাচীন বা নব্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নবীন, আধুনিক বা নব্য। ব্যষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সমষ্টি। ব্যষ্টি শব্দের বিপরীত শব্দ সমষ্টি। ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ভূত শব্দের অর্থ হচ্ছে অতীত, যে কাল চলে গেছে। ভবিষ্যৎ হচ্ছে পরে ঘটবে এমন। তাই ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। সকলের জন্য শুভকামনা।